This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন সরাসরি সুপ্রতিম সরকার তিনি বিরোধী দলনেতার নাম করেছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা তো রাজনীতিকদের কাজ, তারা তাদের কাজটা করে গেছেন। সন্দেশখালীর মানুষজন কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন। সন্দেশখালীর মানুষের কথা শুনতে সেখানে যেখানেই আমরা দেখেছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সেইখানেই প্রতিটা মুহূর্তে তাদের সামনে তারা উজাড় করে যাবতীয় নিজেদের বক্তব্য রাখছেন। সেই বক্তব্যগুলোই তো আমরা বারবার করে তুলে ধরছিলাম। এবার মুশকিলটা কি বলুন তো, ধরুন এই চন্দ্রিমা ভট্টাচার্য বা পার্থ ভৌমিক বা ব্রাত্য বসু বা সুজিত বসু, এরা অত্যন্ত তৎপর মন্ত্রী, এরা অত্যন্ত সতর্ক তৎপর, প্রত্যেকটা বিষয়ে এরা কিন্তু ঠিকভাবে সময়োচিতভাবে প্রতিক্রিয়া জানান। এই যেরকম এক্ষেত্রে কেন এরকম হয়েছে এই পুলিশের সঙ্গে প্রতিক্রিয়া জানালেন। চোপড়ার ঘটনা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা, চারজন বাচ্চা মারা গেছিল, তাদের ব্যাপারে এরা সরব হয়েছেন, একদম সঠিকভাবে হয়েছেন, হওয়াই তো উচিত। যে কোনো ঘটনা যেটার সঙ্গে মানুষের জীবন এবং সমস্যা জড়িত সেইগুলো নিয়ে প্রতিক্রিয়া দেওয়া এবং সেগুলো নিয়ে তৎপর হওয়াই তো রাজনীতিকদের কাজ। কিন্তু তাহলে এই যে এত মানুষ এসে সন্দেশখালীতে এতগুলো কথা বললেন, সেগুলো নিয়ে এদের কোনো রকম প্রতিক্রিয়া নেই কেন? এগুলো সাজানো ঘটনা ছিল না? সাজানো ঘটনার আমি বলি সাজানো ঘটনা তো আর না, ওগুলো নিয়ে তারা ওখানে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যা গণ্ডগোল হয়েছে জমি ফেরানোর ব্যবস্থা হচ্ছে, ওখানে ক্যাম্প হচ্ছে অভিযোগ শোনার জন্য। এই যাদের অভিযোগ নেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে 2 জন গ্রেফতার হয়েছেন, তারাও স্থানীয় তৃণমূলের লোকজন। এবং তার থেকেও বড় কথা যে গোটা বিষয়টায় কোথাও গিয়ে যে কিছু হয়েছে সেটা পরবর্তীকালে তারা সবাই স্বীকার করে নিয়েছেন। তাদের প্রত্যেকটা যেখানে তারা বলেছেন যে নিজেরা চাঁদা তুলে এটা মিটিয়ে দেওয়ার দায়, যে সমস্ত টাকা পয়সা ওরা সব নিয়েছিলেন দেননি, সেগুলো তাদের দায়। এতটা দায় যখন ঘাড়ে নিচ্ছেন তাহলে ঘটেছে তো বটে কিছু না কিছু, সেটা তো নিজেরাই পরিষ্কার করে দিচ্ছেন। তো যেখানে কিছু না কিছু ঘটেছে সেখানে তারা মুখ খুলছেন না কেন, তৎপর হচ্ছেন না কেন সেখানে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না? এইটুকুনি আমরা জাস্ট চাই, জানেন তো, যে মন্ত্রীরা নেতারা যেখানে যা অন্যায় দেখবেন সব কিছুর প্রতিবাদ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। তাই জন্যই তো মানুষ তাদের ভোট দেয়, তাই জন্যই তো তাদের মানুষ ওই মন্ত্রী হিসেবে শ্রদ্ধা করে, ভক্তি করে। আমাদের প্রতিনিধিরাও কিন্তু ছুটে যান, জানেন তো, সব জায়গায়, সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যান, তারা কিন্তু সাধারণ মানুষের বক্তব্যই তুলে ধরেন। আচ্ছা, এটা কি সংবাদ মাধ্যমের অপরাধ? সংবাদ মাধ্যম কি ওই সন্দেশখালীতে বছরের পর বছর ধরে কি ঘটে চলেছে সেই কথা বাইরের দুনিয়াকে হয়তো জানাচ্ছে? আপনারা যারা ওখানে যাননি তারা সবাই ওখানকার মানুষজনের বক্তব্য সরাসরি শুনছেন। এই শোনানোটা এগুলো কি অপরাধ? সেই জন্যই কি কখনো তারা আক্রান্ত হন, কখনো তারা গ্রেফতার হন? জানি না, তো হতে পারে। গোটা বিষয়টার মধ্যে আমাদের চিন্তাভাবনা, রাজনীতিকদের চিন্তাভাবনাটা তো মেলে না। আর একটা জিনিস দেখুন, খেয়াল করে ওই মানুষগুলো তাদের বক্তব্যগুলো কখনো শুনেছেন? আমি শুনছিলাম, আজকে মনে হচ্ছিল আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আর কি। এমনিতে আমরা অনেকেই তো উচ্চশিক্ষিত, নর্মাল সময় আমরা যখন কথা বলি, এই শুনলে নর্মাল বললাম, বাংলার সঙ্গে একটু হিন্দি মিশে যায়, একটু ইংরেজি মিশে যায়, বেশ জোরালো হয় ব্যাপারগুলো। বেশিক্ষণ একটা ভাষায় আমরা কথা বলি না, কিন্তু এদেশ ওদেশ বইপত্র রেফারেন্স টেনে অমুক নেতা বলেছিলেন, তমুক নেতা বলেছিলেন, আমরা গুরুগম্ভীর ওই থিওরি এটা বলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা দাঁড় করিয়ে দিই আমাদের বক্তব্যটা, বেশ জোরালোভাবে দাঁড় করাই, সেটা ড্রয়িং রুমে হোক, চায়ের দোকানে হোক, সব জায়গাতে। কিন্তু ওখানকার মানুষগুলো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, খেটে খান, আমরাও খেটে খাই, এটা নিয়ে ভাবার কিছু নেই, সবাই খেটেই খান। কিন্তু ওদের কাজকর্ম আমরা যখন নিজেদের বেশ বুদ্ধিজীবী বলে অনেকে গর্ব করি, ওনারা গর্ব করেন কর্মজীবী বলে। সেই মানুষগুলো মাটির কাছাকাছি, তারা প্রত্যেকটা কথা কিভাবে বলছেন খেয়াল করলেন? শুদ্ধ বাংলায় নিজেদের মতো করে বলছেন, কিন্তু প্রত্যেকটা বিষয় তারা বুঝিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে কি ঘটেছে, তারা কি চান, কেন তারা এতদিন মুখ খোলেননি, কেন এখন মুখ খুলছেন, বুঝিয়ে দিচ্ছেন। আর সেই কথাগুলোই বলছেন, যে কথাগুলো না বললেই নয়।
দেখুন, বোঝার চেষ্টা করছিলাম যে এই যে কোথাও গিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর চেপে দেওয়া, কণ্ঠরোধ করার চেষ্টা, এটা কারণটা কি? ওই যদি কোনোভাবে ওই বললাম আমরা না যাই তাহলে হয়তো ওই সমস্যাগুলো মিটে যেত, অনেক সহজে সমাধান করে দেওয়া যেত। সত্যি কি যেত সংবাদ মাধ্যম না গেলে? তাহলে হয়তো এমন কিছু ভাবে সমাধানটা হতো যেগুলো সংবাদ মাধ্যম থাকলে সম্ভব নয়। কিন্তু ওখানকার মানুষজন যেভাবে চাইছেন সেভাবেই কি তাহলে সমাধানটা হয়ে যেত? আসলে সন্দেশখালী এখন ভেসুভিয়াস হয়ে গেছে। হ্যাঁ, অগ্নুৎপাত করেই চলেছে। আর শুধু একটা জায়গায় কিন্তু না, ওই সন্দেশখালীটাই শুধু না, ওটা এপিসেন্টার হতে পারে, কিন্তু একের পর এক আশেপাশের দ্বীপগুলোতেও কিন্তু জ্বালা মুখ খুলে যাচ্ছে। এবং যখন দেখছি সেটা, তখন কিন্তু মনে হচ্ছে তাহলে অনেক কিছু ঘটেছে, অনেক জায়গা জুড়ে ঘটেছে, একটা জায়গা না, একের পর এক মানুষ মুখ খুলছেন, বলছেন এতদিন ধরে তাদের ওপর কীভাবে অত্যাচার হয়েছে, তারা তিল তিল করে কীভাবে সাহস জুটিয়ে সমবেত কণ্ঠে একের পর এক অভিযোগ আজকে করছেন, যে অভিযোগগুলো, যে কথাগুলো মুখে আনা যায় না, সেগুলো ভবিষ্যতে বারবার সেই যন্ত্রণা পাওয়ার থেকে একবারে যা যন্ত্রণা পাওয়ার পেয়নি, মনের যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তাই সবার সামনেই কথাগুলো উগড়ে দিচ্ছেন। অথচ তারপরেও তাদের সেই কথাগুলোকে কীভাবে মিথ্যে বলে ধরা হচ্ছে, মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এটাই বুঝে উঠতে পারছেন না সন্দেশখালীর ওই প্রতিবাদীরা। তারা এই জন্যই অবাক যে কিভাবে তারা কোথাও গিয়ে সাজানো হয়ে যাচ্ছেন। আজ TV9-এর ক্যামেরার সামনে মুখ খুলেছেন ওই দ্বিতীয় অভিযোগকারিণী সন্দেশখালী, যিনি জবানবন্দি দিয়েছেন, গোপন জবানবন্দি, এবং যার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই শিবু হাজরারা। সন্দেশখালী সেই মাও বলেছেন সন্দেশখালীর মানুষকে অবিশ্বাস না করে একবার কেউ আসুন, মুখ্যমন্ত্রী একবার আসুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, তাহলে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। রাজ্য সরকার বা শাসক দল বুঝতে পারবে সন্দেশখালীতে যারা প্রতিবাদ করছেন তারা বহিরাগত নন এবং তারা সাজানো কিছু নন, তারা সত্যি কথা বলছেন। এরা মুখ্যমন্ত্রীকে চাইছেন, মুখ্যমন্ত্রী আসুন বলছেন। কেন জানেন তো? কেন বাকিদের কি তাদের মনে হচ্ছে যে তারা সংবেদনশীল নন, তাদের কথা শোনার মানসিকতা একমাত্র মুখ্যমন্ত্রীর রয়েছে, তাদের কথা বোঝার মানসিকতা একমাত্র মুখ্যমন্ত্রীর রয়েছে। বাকিদের জন্য এটাও কিন্তু একটা বড় শিক্ষা। শাহজাহান শেখ যদি ভালো মানুষ, তা সে এখন লুকিয়ে বেড়াচ্ছে কেন? ও তো বাইরে এসে সবার সঙ্গে থাকতে পারে। আমরা যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, সে ভালো মানুষ বেরোচ্ছে না, লুকোচ্ছে কেন? সেটা মমতা কেন যে খোঁজ নিচ্ছে না? আর মমতা নিজে আসছে না কেন? আপনাদের বহিরাগত বলা হচ্ছে। বহিরাগত মমতা মুখোপাধ্যায় বহিরাগত, আর যারা বহিরাগত শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওরাই বহিরাগত। ওরা এই দেশের মানুষ না, আমরা এই দেশের মানুষ। কেন ওরা এই দেশের মানুষ নয় কেন? ওদের বাড়ি অন্য জায়গায়, ওরা এখানে এসে লোকের জায়গা দখল করে বসে আছে। ওরা বহিরাগত না, আমরা বহিরাগত। ওরা কই এখানে কাগজ কলম দেখাক, আমরা দেখাচ্ছি। আপনার ভয় করেনি? না, কিসের ভয়? ওরা আটক হলে আমাদের কোনো ভয় নেই, কিন্তু শাহজাহান শেখকে আগে আটক করতে হবে, মানে গ্রেপ্তার করতে হবে। শাহজাহান শেখকে গ্রেপ্তার করলে আমাদের আর কোনো ভয় থাকবে না।